হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। এলাকার যতগুলো হাফেজ সাহেব আছে সবাই মিলে প্ল্যান করলাম কাছে কোথাও ঘুরতে যাব। যে টাইম দিয়েছিল সেই টাইমে সবাই উপস্থিত। আমাকে যে টাইম সিলেক্ট করে দেয় ওই টাইমে আমি কোনোদিন উপস্থিত হতে পারি না। সবাই গাড়ির উপর উঠে বসে আছে, আমি এখন যাচ্ছি ওখানে। আমি সর্বোচ্চ চেষ্টা করি যে টাইম সিলেক্ট করে দেয় ওই টাইমে উপস্থিত হওয়ার জন্য। যত চেষ্টা করি না কেন তবুও আমার দেরি হয়ে যায়। কেমনে হয়ে যায় সেটা নিজেও জানি না। ও আচ্ছা, আপনাদেরকে বলা হয়নি যে আমরা কারা কারা যাচ্ছি সেটা। ফুজিবাইদিসের এলাকার সকল হাফেজ সাহেব এবং আমার উস্তাদ এবং বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে যাচ্ছি। আমি এমনিতে আসতে দেরি করে ফেলছি, এখন আর দেরি করা যাবে না, সেজন্য গাড়িতে বসে গেলাম। বসার সাথে সাথে আমাদের পাইলট মামাও টান দেওয়া শুরু করে দিচ্ছে। ও আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। আমরা যাচ্ছি মহেশখালী মাতার বাড়ি, কয়লা বিদ্যুৎ এবং সাগর পাড়ে। আমি এমনিতে মহেশখালী অনেকবার গেছি, তবে ছোট ভাই বড় ভাই এবং উস্তাদের সাথে যাবার মজাই আলাদা। সবাই যেহেতু জুব্বার পাঞ্জাবি পড়ছে, আমিও দেরি করি না, আমি একটা জুব্বা পরে নিলাম, কারণ সবার সাথে যেন এক দেখা যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি এখন বদরকালী ব্রিজে। বদরকালীর ব্রিজ পার হয়ে একটু পর মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ। আর এই জায়গায় সবচেয়ে বেশি হয় লবণের চাষ। লবণ চাষের মাঠগুলো দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তবে এখন দেখতে পাচ্ছেন লবণের চাষ। যখন বর্ষাকাল চলে আসবে তখন দেখবেন পানি আর পানি। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার আপন ছোট ভাই। ছোটদের আনন্দ দেখে বড়দের অবশ্যই আনন্দ লাগে। তো আমরা এখন চলে আসছি কয়লা বিদ্যুতের খুব কাছাকাছি। ব্রিজটা দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই সুন্দর জায়গায় আমরা কয়েকটা ছবি উঠাবো না, এটা কি হয়? সেজন্য আমাদের পাইলট মামা এখানে গাড়ি থামালো, আমরা নেমে গেলাম। এখানে নামার পর সবাই একসাথে হয়ে কয়েকটা ছবি উঠালাম। আর এখানে যে গরম পড়তেছিল এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি ছিল না। এখানে কয়েকটা ছবি তোলার পর আমরা দেরি না করে গাড়িতে উঠে গেলাম। উঠে আবার পরের গন্তব্য রওনা দিলাম। এই রোদের মধ্যে যখন দাঁড়ালাম আমি আমার চেহারা ঠিকঠাক আছে কিনা ক্যামেরা চালু করে দেখলাম, দেখতেছি সবকিছু ঠিকঠাক। আর এদিকে আমাদের পাইলট মামা রকেটের গতিতে টানতেছিল গাড়ি। আমরা এখন চলে আসছি কয়লা বিদ্যুতের মেন গেটের সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নামতেছিল। এইসব কিছুর প্ল্যান করেছিল আমাদের জাহাজ স্যার। জাহাজ স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাই। জাহাজ স্যার বলতে মানুষটা এমন যে এলাকার বড় ছোট সবার সাথে মিলেমিশে থাকতে খুব বেশি পছন্দ করেন। এরকম মানুষ প্রতিটি এলাকা থাকা দরকার, যার মনের ভিতর হিংসা বিদ্বেষ কিছু থাকবে না, বড় ছোট সবাই একসাথে চলার। স্যারকে আরেকবার আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর মেন গেটে নামার পর দেখবেন ছোট ছোট সব জায়গায় দোকান। এখানে প্রায় জিনিস বিক্রি করা হয়, তবে একটু দাম বেশি। এখন আমরা যাচ্ছি এখানে একটা জেডি আছে, ওই জেডিটা দেখতে। জেডিতে এসে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম আর এই জায়গা থেকে বিদায় নিলাম। আর আমি যে জুব্বা পড়ছি এই জুব্বা পরে আমাকে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। জেডি থেকে সরাসরি চলে আসলাম মেন গেটে। মেন গেটে এসে কয়েকটা পিকনিক তুললাম, তারপরে আবার পরের গন্তব্যের দিকে চলে গেলাম। আর এখানে খুব বেশি রোদ ছিল, তারপরে পর্যটকের কোনো কমতি ছিল না। আর আমাদের যেহেতু আরেকটা স্পট ছিল সেজন্য এখানে দেরি না করে পরের গন্তব্যের দিকে চলে গেলাম। আর এই জায়গায় প্রতি জুমাবার একটু মানুষ বেশি থাকে। এখন যেহেতু ঈদ চলতেছে, এখন প্রতিনিয়ত মানুষের আনাগোনা অনেক বেশি থাকবে। এখন যেহেতু আসরের টাইম হয়ে যাচ্ছে, এখন পর্যটক আরো বেশি বেড়ে যাবে। আমরা মাতার বাড়ি সাগর পাড়ে পৌঁছাতে আসর আদান দিয়ে ফেলে, সেজন্য আগে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে বাহির হয়ে আমরা সবাই সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি একটু বকবক কম করি, আপনারা এই সুন্দর ওয়েদার গুলো উপভোগ করুন। আজকের ভিডিও এতটুকু। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।